কলকাতার নিউ টাউনের আকাশে সূর্যটা তখন শীতের রোদ্দুরে ঝলমল করছে। মৃদু ঠান্ডা হাওয়া সব কিছু ছুঁয়ে যাচ্ছে। পাড়ার ছেলে সায়ন তাড়াতাড়ি বাড়ি ফিরছিল স্কুল থেকে। হাতে ছেঁড়া একটি পুরনো নীল ব্যাগ, চোখ দুটি কৌতূহলে ভরা। ঘরে ঢুকতেই সে দেখে তার দিদা তার নস্তিক মণ্ডলীতে বসে একটা পুরনো খবরের কাগজ পড়ছে। দিদা, তুমি খবরের কাগজে কি পড়ছ? সায়নের কৌতূহল চেপে রাখতে পারল না। দিদা চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, এই দেখ, নিউ টাউনে আবার শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার 2025। বিশাল আয়োজন, দেশ বিদেশের কত কিছু আসবে এখানে গি। সায়ন চোখ কপালে তুলল। ট্রেড ফেয়ার মানে কি দিদা? দিদা একটু হেসে বললেন, যেখানে দেশে বিদেশের মানুষ তাদের নতুন পণ্য, উদ্ভাবন, খাবার, সাজসজ্জা, কাপড়চোপড়, গ্যাজেট, শিল্পকর্ম সব নিয়ে আসে। মানুষ তা দেখে, শেখে, কেনে। এটা একটা অভিজ্ঞতা। সে শুধু জিনিস কেনা না, এটা জ্ঞান, সংস্কৃতি আর আনন্দে ভরা এক উৎসব। সায়ন ধাঁধার মতো শোনে। তাহলে আমরাও যাব দিদা? দিদা বললেন, যাবই তো। এবছর তো মেলাটা আগের চেয়েও বড় হবে। শুনেছি দেশ বিদেশের 300-রও বেশি প্রদর্শক আসবে। আর থাকবে রোবটিক্স শো, দেশীয় হস্তশিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের জন্য সায়েন্স ওয়ার্কশপ পর্যন্ত। সায়ন উত্তেজনায় লাফিয়ে উঠল। সে কখনো এমন কিছু দেখেনি। মেলার দিন, প্রথম অভিজ্ঞতা। দিদা আর সায়ন মেলার প্রথম দিনই বেরিয়ে পড়ল। নিউ টাউনের বিশাল বিস্তৃত মেলায় ঢোকার সময়েই চোখে পড়ল রঙিন তোরণ, চারদিকে আলোর ঝিকিমিকি। প্রবেশদ্বারে বড় বড় হোর্ডিং, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার 2025, এক উৎসব নয়, এক অভিজ্ঞতার রূপ। ভেতরে ঢুকতেই সায়নের চোখে পড়ে বিশাল ইলেকট্রিক স্ক্রিনে চলা প্রোমো ভিডিও, মেলার ইতিহাস, বৈশিষ্ট্য এবং পৃথিবীর নানা দেশ থেকে আগত অংশগ্রহণকারীদের সাথে সাক্ষাৎকার। দিদা বললেন, এটা শুধু প্রদর্শনী নয় সায়ন, এটা নতুন পৃথিবী দেখা গু। ভেতরে ঢুকতেই বামদিকে জাপানি রোবটিক্স সেন্টার। বাচ্চারা উল্লাসে রোবট চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের জামদানি শাড়ির স্টল। দিদার চোখ আটকে গেল। আহা, এই যে দেখ, কি নকশা! একদম ক্লাসিক, দিদা বললেন। সায়ন বলল, দিদা, আমি ওইখানে খেলনা রোবট চালাতে পারি? দিদা স্নেহে বললেন, যা যা, গিয়ে দেখ, কিন্তু নিজের ব্যাগটা সাবধানে রেখো গু। বহু রঙের সংস্কৃতি, বহু রঙের গল্প। সায়ন অল্প সময় হাঁটাহাঁটি করেই বুঝতে পারল, এটা শুধু একটা মেলা নয়, যেন গোটা পৃথিবীর মানুষের মিলন ক্ষেত্র। একটা স্টলে কোরিয়ান পপ মিউজিক বাজছে, ঠিক পাশেই রাজস্থানী লহরিয়া দোপাট্টা সাজিয়ে বিক্রি হচ্ছে। আরও একপাশে পশ্চিমবঙ্গের মাটির ঘোড়া, ডোকরা শিল্প, যাতে এত সূক্ষ্মতা, সায়নের মন মুগ্ধ হয়ে গেল। সে তখন পৌঁছল লাইভ কুকিং কর্নারে। ইতালির এক বিখ্যাত শেফ সবার সামনে স্প্যাগেটি কার্বোনারা বানাচ্ছেন। দর্শকরা সেটা টেস্ট করছে। ওদিকে বাঙালি মোচার ঘন্ট বানানো হচ্ছে, আর তার পাশে এক ফরাসি ক্রেপের স্টল। সায়নের চোখ ঘুরতেই থাকে। সে দেখে ছোটদের জন্য সায়েন্স ল্যাব, ডিসকভার ল্যাব, যেখানে বাচ্চারা নিজের হাতে কাজ করে শিখছে সৌরশক্তি, রসায়ন, যন্ত্রবিদ্যা। দিদা, দিদা, আমি এখানে এক্সপেরিমেন্ট করতে চাই, সায়ন চিৎকার করে দিদাকে ডাকল। দিদা বললেন, এসো এসো, দেখি তুমি কি আবিষ্কার করো। অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনে ভেসে আসছে বাউল গান, ঢোলের তালে নাচছে দল বেঁধে বাচ্চারা। ঘোষণা হচ্ছে, সন্ধ্যায় লাইভ পারফরম্যান্স করবেন শিল্পী কেকে এবং ইমন চক্রবর্তী। ব্যবসা আর বাজার, কিনে নাও হৃদয়ে ভর দিয়ে। সন্ধ্যার আগে 13 নম্বর প্যাভিলিয়নে পৌঁছে গেল দিদা আর সায়ন। এখানে সবকিছুই অফার প্রাইসে। বিদেশি গ্যাজেট, ইকোফ্রেন্ডলি হোম ডেকোর, সোলার পাওয়ার কিট, ড্রোন, কি নেই এখানে। দিদা কিছু আতিসাজা আর হাতে বোনা শাল কিনলেন। সায়নও একটা ছোট সৌরচালিত গাড়ি কিনল, যা সে বাড়ি গিয়ে সাজাবে। একটা জায়গায় দাঁড়িয়ে দেখল 3D প্রিন্টারে বাস্তব জিনিস তৈরি হচ্ছে। যন্ত্র বের করে দিচ্ছে কাপ, খেলনা, এমনকি কাস্টমাইজড কিচেন, দর্শকদের নাম লিখে। এমন সময় মাইকে ঘোষণা এলো, সবাই প্রস্তুত হন। প্রদর্শনী মঞ্চে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন শো। দিদা বললেন, ও মা, দেরি করলে দেখি আর কিছুই দেখতে পাবো না। সন্ধ্যার মুগ্ধতায় জোনাকি। রাতের আলো নামতেই মেলা যেন আরো উজ্জ্বল হলো।
আলোয় আলোকিত হল পারফরম্যান্স স্টেজ। কলকাতার আকাশের নিচে একসাথে গান গাইলেন কেকে, ইমন আর বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম। আজ থেকে মেলা শুধু দেখার নয়, মেলা অনুভবের, বললেন সঞ্চালক। সায়ন দিদাকে জড়িয়ে ধরল। দিদা, আমি বড় হয়ে এমন কিছু বানাতে চাই যাতে মানুষ খুশি হয়, শিখে, হাসে। দিদা তার চুলে হাত বোলালেন। অন্যের জীবন বদলানোই তো। সন্ধ্যা গড়িয়ে রাত কেটে গেল। মেলাতেই দর্শক ভিড় কমেনি, যেন প্রতিটি মানুষ নতুন রঙে রাঙিয়ে নিচ্ছে নিজের দিন। ফেরার সময় সায়ন আকাশের তারার দিকে তাকালো। দিদা, মনে হচ্ছে পৃথিবীটা অনেক বড়, কিন্তু তার মধ্যেই আমরা একটা পরিবার। দিদা হাসলেন। তাই তো, এই ট্রেড ফেয়ার আমাদের শুধু ব্যবসা শেখায় না, শেখায় মিলতে, মেশতে, জানতে। এই মেলা এক উৎসব, এক যাত্রা। এই তো হওয়া উচিত আমাদের বিশ্ব।